ভিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। তারা নিজেদের টিআরপি বাড়ানোর জন্য বলছে। এই প্রশান্ত বর্মনের নামে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আজকে তারা আসছে, আস্তে আস্তে এভাবে সামনে সবাই আসবে। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গ্রেপ্তারের দাবিতে এবার ব্যাপক শোরগোল। মঙ্গলবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠতেই রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল। মঙ্গলবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। বিজেপির বিধায়ক, নেতা, মন্ত্রী, সভাপতি সহ স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে মিতালি রায় হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বিডিওর দাবাংগিরি কোথায় থাকে দেখব। মঙ্গলবার বিডিও অফিসের সামনে বিজেপির প্রতিবাদ মিছিল আটকে দেয় পুলিশ। সেই নিয়ে সামান্য ধস্তাধস্তিও হয়। বিডিও অফিসের গেটের সামনেই আটকে দেওয়া হয়। এরপর সেখানেই বসে পড়ে প্রতিবাদে গর্জে ওঠে বিজেপির নেতা নেত্রীরা। এই সমাবেশে বিজেপির জেলা সভাপতি শ্যামল বর্মন, বাপি গোস্বামী, ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি সহ ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায়, যিনি এখন বিজেপির নেত্রী, তিনিও ছিলেন। তিনি রাজবংশীতেই ওই বিডিওর দাবাংগিরি ছুটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন। এই ব্যাপারে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন অবশ্য বিশেষ কোনো প্রতিক্রিয়া জাহির করেননি, বরং এদিন অফিস চত্বরে তাকে দেখা গেল স্বমেজাজেই। তিনি বলেন, আগেও বলেছি, এখনও বলছি, এই বিষয়টির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। স্বর্ণ ব্যবসায়ী খুন এবং অপহরণ কাণ্ডে জড়িতদের প্রসঙ্গে তিনি বলেন, আমার ঘনিষ্ঠ অনেকেই, সকলেই আমার ঘনিষ্ঠ। একটাই কথা, যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই আমি এই ব্যাপারে এখন কোনো মন্তব্য করব না। প্রশান্ত বর্মন বিডিও রাজগঞ্জ, তাকে কালিমালিপ্ত করবার যে চেষ্টা, যারা ষড়যন্ত্রকারী, আস্তে আস্তে বেরোচ্ছে আর নিজেদের টিআরপি বাড়াচ্ছে। সংবাদ মাধ্যম যেহেতু প্রশান্ত বর্মনকে খবর করার পর ভুল খবর, ভুল বার্তা সমাজ মাধ্যমে পৌঁছানোর পর টিআরপি বাড়ছে, সেই রকম ষড়যন্ত্রকারীরা এখন সেই টিআরপির অংশীদার হতে যাচ্ছে। ওদের একটা সরাসরি অভিযোগ যে গরু পাচার। একটা কথা বলবো, যখন ষড়যন্ত্রকারীরা দেখে যে কোথাও আর কিছু করতে পারছি না, তখন তাদের মুখে এইসব ভাষাগুলোই ব্যবহার করে। সেরকম আমি প্রথম থেকে এই জন্য বারবার আপনাদেরকে বলে আসছি, বিডিও প্রশান্ত বর্মন রাজগঞ্জকে কালিমালিপ্ত করবার চেষ্টা, এবং আস্তে আস্তে আপনারা দেখবেন এইভাবেই ষড়যন্ত্রকারীরা বাইরে বেরিয়ে আসবে। চারটা বাড়ি আছে বলছে আপনার, যে বিভিন্ন জায়গায়। আমি তো বারবার বলছি আপনাদেরকে, ষড়যন্ত্রকারীরা তো নানান কথা বলবে, এই জন্য তো এখন দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে ষড়যন্ত্রকারীরা বেরিয়ে আসবে। ষড়যন্ত্রকারী, চক্রান্তকারীরা আস্তে আস্তে এভাবেই বেরিয়ে আসবে। একটা অভিযোগ উঠছে, সত্তার কথা কখনোই বলিনি। আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি শিডিউল কাস্ট কমিউনিটি, রাজবংশী সম্প্রদায়ের ছেলে, সেটাই বলেছি, এবং আমি এখানে কোনো কমিউনিটি নিয়ে কথা বলতে চাইনি। আমি চাই দল মত, যেমন সবাই আমরা ভাই ভাই, সবাই আমাদের রক্তে, সবার রক্ত সমান, ঠিক আছে। গতকাল মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলে কি আমার ছুটি নিতে হবে? হ্যাঁ, এইসব কথা আপনারা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা আপনারা এখানে জড়াচ্ছেন কেন? আমি কালকে ছুটিতে ছিলাম, ঠিক আছে, সেটা আমি ছুটিতে ছিলাম। সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। তারা নিজেদের টিআরপি বাড়ানোর জন্য বলছে। নিজেদের টিআরপি, প্রশান্ত বর্মনের নামে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আজকে তারা আসছে, আস্তে আস্তে এভাবে সামনে সবাই আসবে। আরেকটা অভিযোগ, আপনাদের কি বলবো, ভিডিও হচ্ছে 24 আওয়ার্স ডিউটি থাকে। যেমন আমরা সকাল 10টায় ঢুকি, সারাক্ষণ, মানে কি আমাদের কাজের কোনো শেষ নেই। এই রাতের অন্ধকারে আসে, এটা তো একটা ভুল কথা। আপনার তো সংবাদ মাধ্যম জানা উচিত। এখন এসআইআর চলছে, ইলেকশন পিরিয়ডে রাতের অন্ধকার নয়, ইলেকশন পিরিয়ডে আমাদের ঘুম কেড়ে চলে যাবে, ঘুমাতে পারবো না। এরকম ডেভেলপমেন্টের কাজে নাগরিকদের পরিষেবা দিতে গিয়ে রাতের অন্ধকার শুধু হয় না, আমাদের 24 আওয়ার্স ডিউটি থাকে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের। শনিবার রোববারও আমাদেরকে এসে কাজ করতে হয় ছুটির দিনে। সেটা সংবাদ মাধ্যমে সাংবাদিক ভাইয়েরা, বন্ধুরা জানা উচিত। পুলিশ আপনাদেরকে বলছি, যেহেতু এটা বিচারাধীন বিষয় হয়ে গেছে, এই বিষয়ে আমার কথা বলার কোনো এখতিয়ার নেই, এবং আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আপনারা সংবাদ মাধ্যম অনেকেই
ভালো কাজ করছেন, ভালো আছেন, সকলকেই শ্রদ্ধা জানাই, কিন্তু বিচারকের ভূমিকাটা আপনারাও পালন করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আপনি আইনের দ্বারস্থ বলেছি ওই ব্যাপারটাই নিয়ে, যে ব্যাপারটা নিয়ে আপনারা জিজ্ঞাসা করতে আসছেন, বা যারা ষড়যন্ত্রকারী আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে, চক্রান্তকারীরা, এবং যারা প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে, এরকম করে আরো বেরোবে। তাই আমি আপনাদেরকে বলছি এই বিষয়ে, যেহেতু বিচারাধীন বিষয়, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারছি না। চক্রান্তের কথা বলছেন, চক্রান্ত এখনো সেটাই বলছি, আমার ঘনিষ্ঠ সকলেই, সব সাংবাদিক যারা এখানে আছেন সকলেই আমার ঘনিষ্ঠ, কারণ আপনারাও প্রশান্ত বর্মনকে চেনেন, আমিও আপনাদেরকে চিনি।